আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসী যেখান থেকে দেখছেন প্রতিবেদন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এখানে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে ঘাসগুলো কাটতে এসেছি। আর দেখেন, এই যে শুকনো পাতা রয়েছে, এই শুকনো পাতার ভিতরে কিন্তু পরিপক্ক অংশটুকু রয়েছে। এই অংশটুকু আমরা 4 থেকে 5টা করে গিট দিয়ে কাটিং করে এই কাটিংগুলো খামারিদের হাতে তুলে দেই। আর আপনারা জানেন, এই ঘাসটা একবার চাষ করলে 5 থেকে 7 বছর ফলন পাবেন। উঁচু জমির ঘাস এটা। বেলে মাটি বলেন, এঁটেল দোআঁশ, যে কোনো মাটিতে এটা ভালো ফলন হয়, শুধু পরিচর্যা করতে হবে ঠিকমতো। যদি বেলে মাটিতে আপনি চাষ করেন, ড্রেজিং করা বালিতে, সেক্ষেত্রে আপনাকে গোবর, জৈব সারটা বেশি দিতে হবে। আর এঁটেল বা দোআঁশ মাটিতে কোনো রকম লাগে না। এভাবে স্বাভাবিক পরিচর্যায় কিন্তু আপনি ভালো ফলন পাবেন। দর্শক, এখন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অর্ডারের ডেলিভারির উদ্দেশ্যে এটা খামারি ভাইকে দেব, সেই জন্য কাটা সেই শোভাতে আজকে এই প্রতিবেদনটা তৈরি করতেছি। ইতিপূর্বে এখান থেকে কিছুদিন হলো ঘাস কেটে বিক্রি করা হয়েছে, সেখানে কিন্তু আবারই পুনরায় ঘাসগুলো হয়ে যাচ্ছে। এটার বৈশিষ্ট্য, আপনি যতবার কাটবেন ততবারই আবার হয়ে যাবে। যত ছোট অবস্থায় ঘাসটা কাটেন তাও কিন্তু ঘাসগুলা নষ্ট হবে না, পচবে না, আবার পুনরায় হয়ে যাবে। দর্শক, এতে কোনো সমস্যা নাই। অনেকে কমেন্ট করেন যে ভাই, অল্প সময়ে কাটলে কি ঘাসটা পচে যাবে বা মরে যাবে? এরকম কিছুই না। ছোট সময়ে কাটলেও সমস্যা নাই, পরিপক্ক সময়েও কাটলে সমস্যা নাই। কিন্তু যখন আপনার ঘাসটা মোটামুটি 4 ফিটে, যে এটা কিন্তু কেটে খাওয়ানোর উপযোগী ঘাস, এখন কেটে খাওয়ালে শতভাগ আপনার প্রোটিনটা থাকবে। সেক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজটা থাকে অল্প বয়সে ঘাসের। 1 মাসের মাথায় কেটে খাওয়ালে সবচেয়ে বেটার হয়। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা লেভেলে কাটিংটা দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারিতেও দিয়ে থাকি। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয়, আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।